সাথে আসছিল আলামিন এবং আমাদের বাইকটা সাব্বির। এই দেখুন হুজুর সাহেব শুনছেন বলছে, হ্যাঁ শুনেছি। আমি বললাম যে আপনারা ওষুধ দিতে হয় এটি কি আপনারা জানেন? তো হাত করে তাকায় থাকে অনেকে, হুজুর এই প্রথম শুনলাম। আচ্ছা আপনার কি ওষুধের বিষয়ে আপনাদের জানা আছে? দেখেন এখানে আপনারা যারা আছেন অনেকেই জানা নেই। আমরা জাকাত দেই, কিসের জাকাত দেই? আমরা টাকা পয়সা অর্থের আমরা জাকাত দেই, জাকাত দেই না? আমরা জাকাত দেই স্বর্ণরূপীর টাকা আমরা দেই। আর এই দেশে একদম বিচরণশীল প্রাণী খোলা মাঠে তারা খাবারকে বিচরণ গরু ছাগল ওইটিও জাকাত দিতে হয়, কিন্তু আমাদের দেশে সেই ব্যবস্থাপনাটা নেই বিধায় আমাদের সেই জায়গাটা লাগে না। অনেকটা সার পেয়েছি আমরা। তো আপনার টাকা পয়সার জন্য জাকাত এটা আমরা জানি, তাই কাছে করে দিতে হয়, তাই না? আপনার টাকা আছে না? স্বর্ণ রৌপ্য যদি 7.5 তোলা স্বর্ণ 52.5 তোলা রৌপ্য হয় তো 2.5% হিসাব করে আমাদের এখানে বছর ইনশাআল্লাহ ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30 মিনিটে, 8:30টায় আমাদের এখানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। আর ঈদুল আজহার নামাজ পড়ি আমরা 8টায়। এটা দীর্ঘদিন থেকে আমরা এভাবেই করতেছি। আল্লাহর অশেষ রহমতে আমাদের জুমার নামাজ আদায় হলো। তো আলহামদুলিল্লাহ আজকে রমজানের শেষ জুম্মা, সে উপলক্ষে আমরা আসছিলাম গুঠিয়া কমপ্লেক্স শরফুদ্দিন আহমেদ সান্টুমায়ার মসজিদে। তো দেখুন সকলে কিন্তু নামাজ আদায় করার জন্য আসছিল এখানে। তো আপনারা জানেন এখানে 1000 থেকে 1200 প্রায় লোক একসাথে নামাজ আদায় করা যায়। আজকে প্রায় 7 থেকে 800 লোক হয়েছিল একসাথে। তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এরকমের একটা পরিবেশে এসে নামাজ আদায় করতে পেরে খুব ভালোই লাগতেছে। আর অবশ্যই আপনারা এখানটায় আসবেন এবং নামাজ পড়বেন। আলহামদুলিল্লাহ নামাজ শেষে আমরা এখন নিজ গন্তব্যে চলে যাচ্ছি অবশ্যই।